আজকে আমরা শিখব একটি ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ রূপে পরিণত করা হয়। এটি মূলত পঞ্চম শ্রেণীর, কিন্তু আমি দেখেছি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম শ্রেণীর ছাত্রদেরও এটি খুব অসুবিধা হয়। যদিও বিষয়টি খুবই সহজ, তবুও অনেকে এটিকে অত্যন্ত কঠিন বলে মনে করে। দেখো, আমি যে ভগ্নাংশটি লিখেছি তার লব 72 এবং হর 99। এটিকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব। কী করে করব? মূলত যে বিষয়টি এখানে মনে রাখতে হবে, আমি উপরের সংখ্যাটিকে যা দিয়ে ভাগ করব, নিচের সংখ্যাটিকেও সেই একই সংখ্যা দিয়ে ভাগ করব। আমরা কখনোই এমনটি করব না যে উপরে 2 দিয়ে ভাগ যাচ্ছে সুতরাং 2 দিয়ে করব, নিচে 3 দিয়ে ভাগ যাচ্ছে আমি 3 দিয়ে করব। এমনটা করলে কিন্তু এই অঙ্ক ভুল হবে। আমি উপরে যে সংখ্যা দিয়ে ভাগ করব, নিচে সেই সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো দেখো, এখানে দেখা যাচ্ছে যে 72 সংখ্যাটি কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু নিচে যে সংখ্যাটি 99 এটি কিন্তু 2 দিয়ে ভাগ যাবে না। তাই আমরা এটাকে কিন্তু 2 দিয়ে ভাগ করব না। আমরা দেখব যে উপরে নিচে দুটো একই সংখ্যা দিয়ে ভাগ কি দিয়ে যায়। এবার আমরা দেখি যে এখানে 3 দিয়ে এটা ভাগ যাবে, এটিও 3 দিয়ে ভাগ যাবে, তাহলে অবশ্যই আমরা এটিকেও 3 দিয়ে ভাগ করব, এটিকেও 3 দিয়ে ভাগ করব। এবার কোনো সংখ্যা 3 দিয়ে ভাগ যায় কি যায় না, 2 দিয়ে ভাগ যাবে কি যাবে না, আমরা বোঝার উপায় কি, কীভাবে বুঝবো আমরা সেটা? তার কিছু কৌশল আছে। যেমন দেখো, শেষের সংখ্যাটি যদি জোড় সংখ্যা হয় বা শূন্য থাকে, তাহলে সেটি অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে। যেমন এর শেষে 2 আছে, সুতরাং এটি 2 দিয়ে ভাগ যাবে। এর শেষে কিন্তু জোড় সংখ্যা নেই, তাই এটি 2 দিয়ে ভাগ যাবে না। এবার 3 দিয়ে ভাগ যাবার কৌশল কি? 3 দিয়ে ভাগ যাবার কৌশল হচ্ছে উপরের সংখ্যা দুটোকে আমরা যোগ করব। দেখো, 7 আর 2 যোগ করলে কত হচ্ছে? 9। এই 9 3 দিয়ে ভাগ যায়, সুতরাং এটিও 3 দিয়ে ভাগ যাবে। আবার নিচে দেখো, 9 যোগ 9 কত হচ্ছে? 18। এই 18 কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তাই এই সংখ্যাটিও 3 দিয়ে ভাগ যাবে। যদি তোমরা এই বিষয়টি আরও ভালোভাবে জানতে চাও, আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই এই সংখ্যাগুলো নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো। তো এই ভিডিওর জন্য, এই অঙ্কের জন্য দেখা যাক কী করতে পারি আমরা। তো আমরা এই 72কে 3 দিয়ে ভাগ করে দেখি রাফে। 3 দুগুণ 6, নামছে 1, নামছে 2, 3 4 12। তাহলে 3 দিয়ে আমি 72কে ভাগ করে কত পেলাম? 24। এটা লিখলাম 24। এবার আমরা 99কে 3 দিয়ে ভাগ করব। 3 তিরিকে 9, আবার 9 নামছে, 3 তিরিকে 9। তাহলে দেখো, 3 দিয়ে 99কে ভাগ করে কত হলো? 33। কেটে লিখছি আমরা 33। তাহলে দেখো, আমরা কি করলাম? আমরা 72কেও 3 দিয়ে ভাগ করলাম, আবার 99কেও আমরা 3 দিয়ে ভাগ করলাম। 72কে 3 দিয়ে ভাগ করে হলো 24, 99কে 3 দিয়ে ভাগ করে হলো 33। এবার আমরা আবার দেখব এই সংখ্যাটি কত দিয়ে ভাগ যাবে, আবার এই সংখ্যাটি কত দিয়ে ভাগ যাবে। আমি আবারও বলছি, দুটো সংখ্যা একই দিয়ে ভাগ যেতে হবে, আলাদা আলাদা নয়। তাহলে এটা 3 দিয়ে ভাগ যাবে, এটিও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা দেখি, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 আসছে 24 হলো 8, এটাকে 3 দিয়ে ভাগ করি, 3 11 33। এইবার দেখো, এটা হলো 8, এটা হলো 11, আর 11 মৌলিক সংখ্যা, তাই আর আমরা ভাগ করব না। আমাদের ভাগ যেতে হলে দুটোকেই যেতে হবে। এইটা তো ভাগ যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, কিন্তু 11 তো যাবে না, তাই অঙ্কটা এখানেই স্টপ হয়ে যাবে। তাহলে আমার উত্তর কি দাঁড়ালো? উত্তর দাঁড়ালো 8 এর 11। তো এই হয়ে গেল আমাদের উত্তর। এইভাবে আমরা লঘিষ্ঠ রূপ দান করব। কোনো একটা ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ আমরা এইভাবেই করব। আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে।
যদি তারপরে কোনো আরও বেশি বুঝতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই আরও নতুন ভগ্নাংশ দেখিয়ে তোমাদের বিষয়টা আরও বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।